হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমার প্রতিদিনের সকালটাই শুরু হয় কফি দিয়ে। ব্ল্যাক কফি ছাড়া যেন আমার দিনটাই শুরু হতে চায় না। আজকে সারা দিনে অনেক কাজ করতে হবে, তো এর মাঝে অন্যতম একটি চুলে মেহেদি লাগানো। চুলে অনেক দিন ধরেই মেহেদি লাগানো হচ্ছে না, তো আজকে মা খুব যত্ন করে আমার চুলে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এর মাঝে আমি আমার হাতে একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম শপিং করতে। তো গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর শাড়ি। সব শাড়ি থেকে এই সাদা রঙের শাড়িটাই কেন যেন বারবার আমার নজর কাটছিল। তো এই সাদা শাড়িটা আমরা কিনে ফেললাম। মা আমাকে এই সুন্দর সাদা শাড়িটা কিনে দিয়েছে। শপিং শেষ করে আমরা গেলাম আমের বাজারে আম কিনতে। তো অনেক ধরনের আম দেখা যাচ্ছিল। দোকানি সকল আমের আলাদা আলাদাভাবে নাম আমাদেরকে বলছিল। যে আমগুলো এখানে দেখা যাচ্ছে এগুলোর নাম রত্না আম। তো পাশের দোকানে আবার দেখলাম অন্য আরেকটা আম, এই আমগুলোর নাম মল্লিকা। তো রত্না আমের থেকে এই মল্লিকা আমগুলো বেশি মিষ্টি। আমরা মল্লিকা আম কিনলাম এখান থেকে। আম কিনা শেষে চলে গেলাম টিকিট কাটতে। বাড়িতে থাকার মেয়াদ শেষ। এবারে ঈদে একটা লম্বা সময় মায়ের সাথে থাকার সুযোগ মিলল। পাত্র গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরা, তারপর শুকনা মরিচ। তো এগুলো নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিতে হবে। এরপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সাথে অন্যান্য মশলা যেমন ধনিয়া, জিরা মশলা, গরম মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়ে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়োও দিয়েছিলাম একটু। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বিনা তেলে রান্নায় যেটি হয়, মশলা ভালোভাবে না কষানো হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো দেখুন এখানে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোর পরে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং সয়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াটা এক্সট্রা যোগ করেছি। যেহেতু রান্নায় কোনো প্রকার মাছ, মাংস, ডিম, দুধ এগুলো ব্যবহৃত হচ্ছে না, তাই আমি এখানে সয়া এবং ছোলা দুই ধরনের হাই প্রোটিন খাবারই দিয়েছি, যেন প্রোটিনের চাহিদাটা পুরোপুরি এই খাবারটা থেকে পূরণ হয়। এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। খেয়াল রাখবেন চাল ডাল এগুলো যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন সারা রাত অথবা 2-3 ঘন্টা আগে রান্নার, তাহলে কিন্তু এগুলোর পুষ্টিগুণ বেড়ে যায় এবং সিদ্ধ খুব দ্রুত হয়। আমি এই পোলাও চালটা অবশ্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে পোলাও চালের সাথে সকল কিছু মিশিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পানি। পানির পরিমাণটা আপনারা ঠিক করে দিবেন।
চাল ডালের সাথে মিলিয়ে যেন পানি বেশি বা কম না হয়। তো এখানে কিশমিশ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ। কিশমিশ কিন্তু খুবই পুষ্টিকর, এখানে অনেক পটাশিয়াম রয়েছে। তারপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। আঁচটাও কমিয়ে দিলাম যেহেতু রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। একটু নেড়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ছোলা পোলাও। এই তো এখানে পরিবেশন করে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হয়েছিলাম রেডি হয়ে। চুলে মেহেদি লাগিয়ে চুলগুলো অনেক ঝরঝরা হয়ে গিয়েছে আমার। বরাবরের মতোই ঘুরতে বের হলে আমার মনটা একটু বেশিই ভালো হয়ে যায়। সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টিও নামছিল, তাই আর বেশি সময় বাইরে থাকলাম না। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজ এখানেই বিদায়, টাটা।